আগের দিন আমরা যে লাইগেশন আর পিসিআর এর ভাইলসগুলো ফ্রিজে রেখে গিয়েছিলাম সেগুলো ফ্রিজ থেকে বার করে জেলে লোড করা হচ্ছে। খুব কেয়ারফুলি স্যাম্পেলগুলো ভাইলস থেকে নিয়ে মাইক্রোপিপেটের সাহায্যে জেলে লোড করা হচ্ছে। জেলের যে ওয়েলসগুলো আছে সেই ওয়েলসগুলোর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে সাবধানে জেলের ওয়েলসগুলোর ভিতরে মাইক্রোপিপেটের সাহায্যে স্যাম্পেলগুলো লোড করতে হবে খুব সাবধানে, যাতে ওয়েলস থেকে স্যাম্পেলগুলো বাইরে বেরিয়ে না আসে। তারপর আমরা কারেন্ট দিয়ে প্রায় 2 ঘন্টা মতো অপেক্ষা করব যাতে স্যাম্পেলগুলো রান করে। ততক্ষণে আমি খেয়ে নেব, কারণ 2 ঘন্টা পর আমাদের রেজাল্ট দেখতে হবে। তাই লাইগেশন আর পিসিআর এর এই প্র্যাকটিক্যাল তোমরা সবাই একদিনেই করতে পারো, আমরাও একদিনেই করতে পারতাম। আমাদের যেহেতু একটু বেশি কাজ ছিল তাই আমাদের এটা 2 দিনে করতে হয়েছে। তোমরাও যদি একদিনে কাজ না শেষ করতে পারো তাহলে তোমরাও পরের দিন এসে যে ইলেকট্রোফোরেসিসের কাজটা করতে পারো। তাহলে আগের দিন তোমাদের অ্যাডিশন করার পর, স্যাম্পেলগুলো অ্যাডিশন করার পর বা পিসিআর মেশিনে পিসিআর রান করার পর তোমাদের স্যাম্পেলগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, যাতে পরের দিন এসে তোমরা ওই স্যাম্পেলগুলো ফ্রিজ থেকে বার করে জেল ইলেকট্রোফোরেসিসের কাজ করতে পারো। 2 থেকে 3 ঘন্টা পর আমরা জেলটাকে নিয়ে ইউভিতে দেখছি। রেজাল্টটা খুবই ভালো এসেছে, লাইগেশনের ব্যান্ডটা খুব ভালো বোঝা যাচ্ছে। এরপরেই আমরা দেখব পিসিআর এর রেজাল্ট, যেটা একটু অন্যরকম এসেছে, যেহেতু জেল লোড করার সময় আমাদের ওয়েল থেকে স্যাম্পেলগুলো একটু বেরিয়ে গিয়েছিল, তাই এরকম রেজাল্ট এসেছে আমাদের।